জ্যাম তো এখন জ্যামটাই বেশি মানে কমন হয়ে গেছে। গাড়ি চলার চেয়ে দাঁড়িয়ে থাকে বেশিক্ষণ। এইটার জন্য যে আমাদের কাজের বা যে কোনো একটা কমিটমেন্ট থাকলে সেখানে যে কতটা অসুবিধা হয়ে যায়, তবুও ফ্লাইওভারগুলো থাকায় অনেকটা সুবিধা। ফ্লাইওভারগুলো দিয়ে অনেকটা টাইম কভার আপ করা যায় যতটা পারা যায়। এটা একটা সত্যি খুব অসুবিধার বিষয়। এটা সবাই সাফার করছে, আমি একা নয়, সবাই সাফার করছে। সময় পৌঁছতে পারাটা প্রত্যেকটা জায়গায় সত্যি বেশিরভাগ সময়তেই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কালকে রবীন্দ্র সদন গেছিলাম, একটা দারুণ ফাংশন ছিল। ওটা আমি ইউটিউবে দিতে পারছি না কারণ কপিরাইট চলে আসবে। ওটা কারিগর প্রযোজিত, দুজন একদম নতুন শিল্পীকে দেখলাম, পলাশী আর আরেকটি নাম, দুটি মেয়ে অসাধারণ গায়িকা এবং রবীন্দ্রসঙ্গীতে। এবং তারা যে মানে খুব তাড়াতাড়ি যে তারা একটা নিজেদের বিশেষ জায়গা করে নেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর তারপরে ছিল প্রথিতযশা শিল্পী আমাদের জয়তীদি গানে এবং কবিতা পাঠে ব্রত দিদি। মন প্রাণ ভরে কি উপচে পড়েছে। হ্যাঁ, বড় ভালো লেগেছে। মনে হচ্ছিল চলতে থাকুক, বাড়ি ফেরার দরকার কি। কিন্তু সময় তো কথা বলে, কাজেই সময়ের বাধা সীমিত, মানে সীমিত সময়ের জন্য সীমিত শোনা, কিন্তু সেটা মনে প্রাণে অসীম হয়ে থেকে যাওয়া, তার অনুরণন চলতে থাকা, সে একটা অপূর্ব অনুভূতি। এখনো কিন্তু সেটা চলছে। খুব উপভোগ করেছি কালকের অনুষ্ঠান। মানে এবং সমসাময়িক অবস্থা নিয়ে তারা তাদের শিল্পী সত্তা দিয়ে যে বক্তব্য তুলে ধরার, সেটা যে কি অসাধারণভাবে এবং কি মানে একটা অসম্ভব স্নেহময়ী বার্তার মধ্যে দিয়ে তুলে ধরেছেন। মা আসছেন তো, মা তো সকলেরই আছে, কারোর হয়তো সামনে আছেন, কারোর আড়ালে, কিন্তু আছেন তো সকলেরই। তো মায়ের স্নেহ জগতের আর কিছুর সঙ্গে তুলনীয় নয়। এই সময় না বড় দুঃখ হয় তাদের জন্য যারা সত্যি জীবনে কখনো তাদের মাকে দেখেনি। এরকম মানুষের সংখ্যাও তো প্রচুর। তো ঈশ্বর সকলের মঙ্গল করুন, ঈশ্বর সকলের দুঃখ ঘোচান, তাদের জীবনের বাঁচার ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বাড়ি এলাম, কোনো এনার্জি আর বেঁচে নেই। যাই হোক, কাজ ছিল, কাজ থাকলে তো বেরোতেই হবে, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। আসলে কি বলতো, যাতায়াতের পথটা যাওয়ার সময় আমার খুব তাড়াহুড়ো ছিল, যার জন্য আমি ক্যাব নিয়ে গেছি, আসার সময় বাসেই এসেছি। কারণ কোনো একটা জায়গায় একটা সার্টেন অ্যাপয়েন্টমেন্ট থাকলে টাইমে, সেই টাইমে পৌঁছানোটা মানে সত্যি খুব জরুরি। তা না হলে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা ভঙ্গ হয়, সেটা তো কখনোই চাইবো না। আর যাই হোক, এই ব্যাপারে ডিটেলে কিছু যাচ্ছি না। আর আগের দিনে কি খাবার বানিয়েছিলাম সেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। ভেবেছিলাম আগের দিনের খাবারগুলো শেয়ার করব, কিন্তু সামহাউ সেইগুলো ডিলিট হয়ে গেছে। ভেরি সরি। গণেশ পুজো নিয়ে কিন্তু আমি একটা নতুন কিছু করতে চলেছি, যদিও পুজো এবারে করিনি, সেভাবে যেভাবে করি সেটা করা হয়নি। খুব যে আমি আড়ম্বর করি তা নয়, কিন্তু এবারে যেটুকু আমি করি সেটুকুও করা হয়নি। কারণটা তোমাদের আগে বলেছি, যে আমার ভাসুর যেহেতু সে এই পৃথিবী ছেড়ে গেল, তাই আর করিনি। ঠিক আছে, সকলে ভালো থেকো,
সুস্থ থাকো, শরীরের দিকে খেয়াল রাখো। আর যেটা শেয়ার করবো সেটা কিন্তু খুব হেলদি, বুঝতেই পারছো রেসিপি। দেখা যাক কবে করি, শেয়ার করব, সঙ্গে থেকো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর মতামত জানাও। ঠিক আছে, আজকে আসি, ভালো থেকো সকলে।